আসসালামু আলাইকুম। আমি মিরাজুল ইসলাম, প্লাম্বার অ্যান্ড ইলেকট্রিক টেকনিশিয়ান। আপনাদের মাঝে আবারও চলে আসলাম একটি ভিডিও নিয়ে, যে ভিডিওতে আপনাদেরকে দেখাবো এবং জানাবো যে কিভাবে গিজার মেশিন পরিষ্কার করবেন, গিজার কিভাবে পরিষ্কার করতে হবে, গিজার পরিষ্কারের সঠিক নিয়ম। তো গিজার পরিষ্কার করার নিয়মটা জানার আগে আরেকটা জিনিস জানতে হবে, সেটা হলো গিজার কতদিন পর পর পরিষ্কার করবেন আর কোন কোন গিজারগুলো পরিষ্কার করতে হয়। গিজার সাধারণত প্রত্যেক বছরে একবার পরিষ্কার করে নিলে ভালো হয়। আর যারা সবসময় গিজার ব্যবহার করেন, যেমন অনেকে যাদের কোল্ড অ্যালার্জি থাকে বা বিভিন্ন ঠান্ডাজনিত সমস্যার কারণে যাদের বাসায় গিজারটা সারা বছর চলে, তাদের গিজার সাধারণত 3-4 বছর পর পরিষ্কার করলেও চলে। কারণ কি, রেগুলারলি করার কারণে গিজারে তেমন ময়লা আটকার সুযোগই পায় না, কারণ প্রতিনিয়ত পানি গরম হয়, গরম পানির মাধ্যমে আবার গরম পানি বের হয়, ময়লাটা কেটে বাইরে চলে আসে। তাও কিছু ময়লা থেকে যায়, কিন্তু ওই জন্য আপনার 3 বছর পর পর পরিষ্কার করলেও হয় বা 2 বছর পর পর পরিষ্কার করলেও হয়। কিন্তু সাধারণত আবার যেগুলো যারা শুধু শীতকালীন গিজার ব্যবহার করেন, যেমন শীতকালে 6 মাস ব্যবহার হয়, গরমে 6 মাস পড়ে থাকে, তাদের জন্য প্রত্যেক বছরই শীতের শুরুতে আপনার ব্যবহার করার আগে গিজারটাকে পরিষ্কার করে নিয়ে তারপরে গিজার ব্যবহার করলে গিজারটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না, গিজারের কয়েল ভালো থাকে। তাছাড়া কিন্তু এই নিয়মে যদি আপনি গিজার পরিষ্কার রাখেন, তাহলে গিজারটি সহজে কিন্তু নষ্ট হবে না। একটি গিজার অনেক দিন পর্যন্ত চলে, সহজে নষ্ট হবে না। তো গিজারটি কীভাবে পরিষ্কার করবেন সেটা দেখে দিচ্ছি। তার আগে একটি কথা বলি, সেটা হলো আপনার সব কিছু কিছু গিজারে থাকে ড্রেনেজ লাইনের ব্যবস্থা থাকে, কিছু কিছু গিজারে ড্রেনেজ লাইনের ব্যবস্থা থাকে না, শুধু ইনপুট আউটপুটের লাইন থাকে। একটা পানি নেয় আর একটা পানি গরম পানি করে বের হয়ে দেয়। তো সেই গিজারগুলো পরিষ্কার করতে একটু টেকনিক খাটতে হয়, সেগুলো কিছু একটা জিনিস ব্যবহার করতে হয়, করে সেটাকে পরিষ্কার করতে হয়। সেটা আমি আপনাকে জানাবো কীভাবে পরিষ্কার করবেন। আমার এই চ্যানেলে একটি ভিডিও আছে, সেই ভিডিওটা এখন এই যে আমার উপরে দেখবেন, ভিডিওর উপরে দেখবেন একটা আই বাটন আছে, সেখানে একটা ভিডিওর লিঙ্ক থাকবে, সেখান থেকে আপনি ক্লিক করে ভিডিওটা দেখে নেবেন কীভাবে পরিষ্কার করছি। আমি নিজে দেখে পরিষ্কার করছি, সেটা নিয়ে আমি ভিডিও দিছি। ভিডিওর টাইটেলটা হলো গিজার ভিতরে কি থাকে দেখে নিন, এবং ওই ভিডিওটা আমি ভিডিওর শেষে স্ক্রিনেও দিয়ে দেবো, আপনারা সেখান থেকেও দেখে নিতে পারবেন। তো আমার চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার এই চ্যানেলটিতে প্রতিনিয়ত ভিডিও আপলোড করা হয়, মাঝে মাঝে যেহেতু আমার বাইরে অনেক কাজ থাকে, সেগুলো কাজের ফাঁকাফাঁকি ভিডিও তৈরি করি। তার কারণে আমি সমস্ত ভিডিও তো একবারে দেওয়া সম্ভব না। আমার এই চ্যানেলটিতে অনেক গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আমি এই চ্যানেলে আপলোড দেবো। আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও অপেক্ষা করতেছে, তাই আপনাদেরকে বলবো, যদি এই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো মিস না করতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দেবেন, যাতে করে পরবর্তী ভিডিওগুলো আপনারা আপনি নোটিফিকেশন আকারে পেয়ে যান এবং সেই ভিডিওগুলো আপনারা দেখে নিতে পারেন। তো অবশ্যই ভিডিওগুলো যদি দেখতে চান, তাহলে কিন্তু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। তো যাক, এতক্ষণ অনেক পেছাল পারলাম, এখন মূল কথায় আসি। তো এখন যেগুলো দেখাবো আপনার গিজার, সেই গিজারগুলো চলুন এখন একটা আপনার গিজারের নকশাটা দেখা দিয়ে আগে পরিষ্কার করার আগে আপনার জানতে হবে যে ভিতরে যে পাইপগুলো থাকে, যে পানি ধারণকৃত যে পাত্রটা থাকে, সেগুলো কিভাবে থাকে, ভিতরে পাইপটাগুলো থাকে। গিজারে কিন্তু আপনি পরিপূর্ণ দেখবেন, গিজারে একবার পানি ঢোকায় নিলে পরিপূর্ণ, আপনি যখন আবার পাইপ দিয়ে পানি বের করে নিতে চাইবেন, পরে কিন্তু দেখবেন যে সম্পূর্ণ পানি বের হয় না। কারণ অবশ্যই আছে, তার কারণে আপনি এখন বুঝতে পারবেন। আমি এখন এই স্ক্রিনে একটি ডিজাইন আপনাদেরকে দেখে দিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই কেন এরকম মানে পানিটা পরিপূর্ণ বের হয় না। আমার কাছে এই মুহূর্তে গিজার না থাকায় আমি আপনাদেরকে আনুমানিকভাবে একটি নকশা আঁকিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। দেখেন, হলুদ কালার পাইপ, ড্রেনেজ লাইন, এটা একটা গিজারের আকৃতি আমি হাতে অঙ্কন করেছি। এই যে হলুদ কালারের একটা যে পাইপের মাথার চিহ্ন দেখা যাচ্ছে, যে এটা একটা ড্রেনেজ লাইন। এটা আপনার কিছু গিজারে থাকে ড্রেনেজ লাইন, আবার কিছু গিজারে ড্রেনেজ লাইন থাকে না। কোনগুলো ড্রেনেজ লাইন থাকে আর কোনগুলো থাকে না, তার কয়েকটি গিজারের আমি ছবি আপনাদের এখানে আমার এই ভিডিওতে দেখে দেব, আপনারা সেখান থেকে দেখে নিন। আর এই যে লাল কালার পাইপটা দেখতে পাচ্ছেন, এটা হলো আউটপুট, অর্থাৎ গিজার থেকে গরম পানি বের হয়ে আসে। আর এই যে সবুজ কালার যে পাইপটা দেখতে পাচ্ছেন, এটা ইনপুট, অর্থাৎ ট্যাঙ্কি হতে পানি এসে যে গিজারের ভিতর ঢোকে।
আর ওই যে কালো পেছনে পেছনে যেটা দেখতে পাচ্ছেন এটা ওয়াটার হিটারের কয়েল, মানে যার মাধ্যমে পানিটা গরম হয়। এখানে কিন্তু ভিতরে আরেকটি পাত্র থাকে, সেটা আমি অঙ্কন করে দিতে পারি নাই, যাই হোক মিস্টেক হয়ে গেছে, আপনারা বুঝে নিন। মোটামুটি গিজারের ভিতরে কীরকম একটা থাকে সেরকম একটা বোঝানোর জন্য আমি এই অঙ্কনটা করেছি, ঠিক আছে। এই যে ইনপুট আউটপুটের যে পাইপটার যে আঁকায় দেখাই দিছি, দেখেন এল আকৃতির এই গিজারের ভিতর পাইপ কিন্তু এরকমই থাকে, সোজাসুজিভাবে থাকে না, ঠিক আছে। একটি সোজা যদি থাকে তাহলে সেগুলোর একদম একটা লম্বা থাকে অনেক, একটা খাটো থাকে। অর্থাৎ এই কারণে যে আপনার গিজারটা যেন কোনো সময় একদম ফাঁকা না হয়, পানিতে ফাঁকা না হয়, কয়েকটি কারণে এরকম শেপটা দেওয়া থাকে। তার ভিতরে একটি কারণ হচ্ছে আপনার গিজার, ধরেন আপনার গিজারটাকে বন্ধ করলেন, অনেক সময় ট্যাঙ্কির ধরেন আপনার ট্যাঙ্কির পানি ফুরিয়ে গেল, তখন আপনার গিজারে যদি শুকনাত পড়ে, কয়েল যদি শুকনাত পড়ে যায়, তাহলে তখন কয়েলটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এই কারণে এই শেপটি করা থাকে যাতে গিজারে সবসময় পানিটা থাকে। অধিকাংশ পানি ধরেন 4 ভাগের 3 ভাগ পানি গিজারে থেকে যায়, এই পানিটা আর বের হয় না। আর বের না হওয়ার কারণ একটাই, সেটা হলো যে কয়েলটিকে সবসময় পানির ভিতরে রাখা, ঠিক আছে। যাই হোক, আর এই একটা কারণেই যাদের যে গিজারগুলো ড্রেনেজ লাইন থাকে সেগুলো তো অসুবিধা হয় না, আর যে গিজারগুলোতে ড্রেনেজ লাইন থাকে না সেগুলোতে একটু অসুবিধা হয়। সেই ক্ষেত্রে আপনার গিজারের ভিতরে পরিষ্কার করতে গেলে একটা জিনিস আপনি দিতে পারেন, সেটা হলো যে ইনপুট পাইপ আছে, সেই ইনপুট পাইপ দিয়ে আপনি একটা হারপিক পুরোটা ঢেলে দিলেন, দিয়ে পুরো গিজারটাকে ঝাঁকায় নেবেন, ঝাঁকায় নিয়ে 15 মিনিট অপেক্ষা করে ঝাঁকা নিয়ে একটা ভালোভাবে ঝাঁকে নিলেন। একটা হারপি পুরোটা দেওয়ার পরে যেহেতু পানি ভিতরে আছেই, ঠিক আছে, ওরই ভেতর পুরো একটা হারপিক আপনি দিয়ে দিলেন। প্রথম দিকে কিছু পানি বের করে নেওয়ার চেষ্টা করবেন, নেওয়া হয়ে গেলে তারপর যেটুকু পানি থাকবে তার মধ্যে দেবেন। আপনি গিজার খুলে নিয়ে আসার পরেই আপনি অনেক পানি থাকে, সেগুলো ঢালার চেষ্টা করবেন, অনেকটা পানি কমে যাবে। কিন্তু আর যেটা ড্রেনেজ লাইন আছে সেটা তো টেনশনই নাই, সেটা তো আপনার ড্রেনেজ লাইন খুলে দেওয়ার সাথে সমস্ত পানি পড়ে যাবে, খুলে দিলে সমস্ত পানি পড়ে যাবে। তখন আপনি ওর মধ্যে হালকা একটু পানি রেখে আপনার হারপিক একটু পুরোপুরি দিয়ে আপনি ঝাঁকায় নিয়ে আবার পানি দিয়ে আবার ঝাঁকায় আবার ফেলে দেবেন, আবার পানি দিয়ে আবার ঝাঁকায় ফেলে দেবেন। এই করতে করতে আপনার গিজারের ভিতরে যত ময়লা আছে সব পরিষ্কার হয়ে যাবে। পরিষ্কার হয়ে গেল, আর গিজারটাকে আবার পুনরায় ইনস্টল করে দিলেন। ওকে, এতক্ষণ যে ট্রিক্সটা দিলাম এই ট্রিক্স সবাই ব্যবহার করতে পারবেন, কি মিস্ত্রি, কি টেকনিশিয়ান বা সাধারণ মানুষ, সবাই এই ট্রিক্সটি ফলো করতে পারবেন, সেই জন্য এই ট্রিক্সটা দিয়ে দিলাম। আর যারা আমাদের মতো টেকনিশিয়ান বা মিস্ত্রি আছেন তাদের তো আর কে বলা লাগবে না, তারা বডি খুলবেন, খুলে কয়েলটাকে খুলে ফেলবেন, কয়েলটা খুলে ফেলে খুব আরামায়েসে ইজিলিভাবে ওর ভিতরে পরিষ্কার করে নিতে পারবেন। পরিষ্কার করে আবার পুনরায় সব ফিটিং করলেন, ওকে হয়ে গেল। এটা তো মিস্ত্রিদের জন্য। যারা মিস্ত্রি ছাড়াও অনেকে নিজের কাজ নিজেরা করতে ইচ্ছুক থাকেন, তাদের জন্য এই প্রথম দিকে যে ট্রিক্সটা দিলাম সেই ট্রিক্সটা কাজে লাগালে ওকে। তো এতক্ষণ সব দেখালাম কিভাবে পরিষ্কার করবেন। দেখান মানে কি, আমি তো বললাম, দেখতে চাইলে আমার ভিডিও আছে, এই ভিডিওর শেষে কিছুক্ষণ আগে তো বললাম, সেটা আপনি সেই এন্ড স্ক্রিন থেকে ভিডিওটা দেখে নিতে পারবেন। আচ্ছা, এখন আপনাদের কিছু গিজার দেখাবো, যে গিজারগুলো আপনার কোন কোন গিজারের ড্রেনেজ লাইন থাকে না, সেগুলো কয়েকটি গিজার এবং কোনো ড্রেনেজ লাইন থাকে সেগুলো গিজার দেখাবো আপনি। তো দেখুন, এই যে অ্যারিস্টনের এই গিজারটি, এটাতে কিন্তু শুধু ইনপুট আর আউটপুটের রাস্তা আছে, আর ভিতরে কিন্তু এলিমেন্টের পানির পাত্র থাকে। আর এই যে এটাতেও ইনপুট আর আউটপুট আছে, এটার ভিতরে আপনার শীটের যে পানির পাত্র সেটা থাকে, এটার ভিতরে শীটের পানির পাত্র থাকে। এই লম্বা টাইপের যে গিজারটা আছে এইটাতে আপনার ড্রেনেজ লাইন থাকে অনেকগুলোতে, আবার এই টাইপেরও অনেকগুলো গিজারের ড্রেনেজ লাইন থাকে, আবার অনেকগুলো থাকে না। আর আগে যে গোল গিজারগুলো দেখলেন অ্যারিস্টন এবং ওই গোল গিজারটি, এই গিজারগুলোতে মনে করেন যে অনেক ড্রেনেজ লাইন থাকে না।
আর এই যে লাম্বা টাইপের যে গিজারগুলো দেখছেন সেগুলোতে ড্রেনেজ লাইন থাকে, আবার অনেকগুলো থাকে না। তো ড্রেনেজ লাইন থাকলে কীভাবে পরিষ্কার করবেন সেটা সহজ হয়, সেটা তো জানালামই। আর যেগুলো ড্রেনেজ লাইন থাকে না সেগুলো তো কীভাবে পরিষ্কার করবেন সেটা তো বললামই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। এই বলে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।